দর্শক, রাজধানীর ইসিবি চত্বরে জনসভাস্থলে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। তার কাছেই সরাসরি যাচ্ছি। রবিন, এই মুহূর্তে ঘণ্টাখানেক পরই তো আসলে জনসভা শুরু হচ্ছে, নিশ্চয়ই নেতাকর্মীদের উপস্থিতি ও সমর্থকদের উপস্থিতি চোখে পড়ছে। চেয়ারম্যানের কাছে আসলে তাদের প্রত্যাশা কি, প্রার্থীরাই বা কি বলছেন? আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। তৌহিদ, এটি ঢাকা 17 আসনের এলাকা, অর্থাৎ ইসিবি চত্বর, যেখানটায় আজকে দিনের প্রথম পথসভাটি বা জনসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেটি ঢাকা 17 সংসদীয় আসন। এবং এই আসন থেকেই বিএনপি মনোনীত প্রার্থী কিংবা ধানের শীষের প্রার্থী হয়ে লড়ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অতএব এটি একটি অন্যরকম আবহ বা অন্যরকম আঙ্গিক থেকে বেশ গুরুত্বপূর্ণ বটে। তারেক রহমান ঠিক 2টা নাগাদ এই সমাবেশস্থলে, পথসভাস্থলে এসে যোগ দেওয়ার কথা রয়েছে। ইতিমধ্যেই নানান যে প্রস্তুতিগুলো, অর্থাৎ সাময়িকভাবে যে মঞ্চ তৈরি করা হয়েছে, সেই মঞ্চ তৈরির কার্যক্রম শেষ হয়েছে। অন্যান্য নেতৃবৃন্দ আসতে শুরু করেছেন। যেহেতু একেবারেই সড়কের উপরে এই পথসভাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে কারণে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন শেষ মুহূর্তটায়, অর্থাৎ ঠিক 2টো নাগাদ যখন তারেক রহমান এই মঞ্চে বা এই সভাস্থলে এসে পৌঁছবেন, তখন যেন নেতাকর্মীরা এখানটায় এসে জড়ো হন। এর আগে বিচ্ছিন্নভাবে, বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে তারা অবস্থান করছেন। এই সমাবেশ স্থল থেকে তারেক রহমান যে বক্তব্য দেবেন, সেই বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী আসনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছে তাদের কাছে ভোট চাইবেন তিনি। আমি একটু কথা বলবো এই নির্বাচনী আসনে যিনি নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক আব্দুস সালাম, তার কাছেই জানতে চাইবো আজকের এই সমাবেশ আলাদা কি গুরুত্ব বহন করছে, যেহেতু উনি নিজেই এখান থেকে প্রার্থীও হয়েছেন। কি বার্তা দেবেন তিনি সামনে? নির্বাচন প্রচারণার আগামীকালকে শেষ দিন, কাজে আজকে তো শেষ প্রচারণা। এটা হলো এলাকাবাসীকে আহ্বান জানানো, তারা যাতে সবাই ভোট সেন্টারে যায়, ভোট দেয়। গত 17 বছর তারা ভোট দিতে পারে নাই, কাজেই এখন সবাই ভোট সেন্টারে, এবং জনগণের মধ্যে মারাত্মক একটা স্বতঃস্ফূর্ততা আছে। সবাই এবার ভোট সেন্টারে যাবে এবং আমরা বিশ্বাস করি যত বেশি সংখ্যক ভোটার ভোট সেন্টারে যাবে, তত বেশি মার্জিনে বিএনপি জয়লাভ করবে ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। কথা বলছেন আব্দুস সালাম, যিনি ঢাকা 17 সংসদীয় আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক। সেই সঙ্গে এই অঞ্চলের বা এই এলাকার এই সংসদীয় আসনের সাধারণ ভোটারদের জনপ্রতিনিধির কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথাও তুলে ধরবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বক্তব্যের মধ্য দিয়ে। এবং এখান থেকে দুটো যে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে, এটি শেষ করেই ঢাকা 16 সংসদীয় আসনের এলাকায় একটি পথসভায় অংশ নেবেন। এরপর ঢাকা 14-তে, ঢাকা 15-তে সংসদীয় আসনের যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে সাধারণের কাছে তুলে ধরে তিনি ধানের শীষের পক্ষেই ভোট চাইবেন। সবশেষ যেই সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, সেটি হচ্ছে ঢাকা 11 বাড্ডা ভাটারা এলাকায় সানভ্যালি মাঠে। সেখানে এই সমাবেশের মধ্য দিয়ে, 6ষ্ঠতম সমাবেশের মধ্য দিয়ে আজকের দিনের কর্মসূচি শেষ করার কথা রয়েছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ঢাকা মহানগর উত্তরে আগামীকাল, ঢাকা মহানগর দক্ষিণের 8টি সংসদীয় আসনে দিনের শুরু থেকে প্রচারণায় নামবেন, শেষ দিনের প্রচারণায় নামবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, যিনি এবারের নির্বাচনে প্রথমবারের মতো বলা চলে ধানের শীষের মূল প্রতীক হয়ে বা ধানের শীষের মূল নেতৃত্ব হয়ে প্রচারণায় নামতে যাচ্ছেন। তৌহিদ। রবিন, ধন্যবাদ আপনাকে।